investor is required to deposit a further margin. যদি লসটা সার্টেন মার্জিনের নিচে চলে আসে তখন ইনভেস্টর নিজে আবার টাকা গিয়ে রেখে আসতেছে। This system makes unlikely that the investor will default. এই সিস্টেমটা বিনিয়োগকারীকে ডিফল্ট হওয়ার থেকে বাঁচাচ্ছে। A similar system of margin makes it unlikely that the investor's broker will default on the contract it has with the clearinghouse member and unlikely that the clearinghouse member will default with the clearinghouse. তার মানে এখানে এই ক্লিয়ারিং এর সময় তোমাকে যে বিনিয়োগকারীকে এই সিগন্যালটা দিচ্ছে যে তার ডিফল্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। আবার যারা ব্রোকারেজ হাউস সেই বিষয়টা কনফার্ম হচ্ছে। এই হলো তোমার ডিফল্টের হাত থেকে বাঁচার জন্য মার্জিন অ্যাকাউন্ট কাজ করতেছে। আচ্ছা, আর কোনটা ছিল যেটা বুঝো নাই? আর কোন অঙ্ক এই চ্যাপ্টারে? তাহলে 2 নম্বর অধ্যায়ের উপর পুরো প্র্যাকটিস সবার থাকলো। আগামী ক্লাসে যদি এই অধ্যায় হ্যাঁ আচ্ছা 2.4 ওখানে হচ্ছে আমরা টোটাল প্রফিট বের করার পর when is it realized, এই রিয়েলাইজড কথাটার অর্থ কি স্যার? রিয়েলাইজড মানে হলো তোমার তুমি যে প্রফিটটা বের করলা সেই প্রফিটটা তুমি কখনকার প্রফিট বের করছো। when মানে কখন, when is it realized, তুমি কখন এটা রিয়েলাইজ করলা। 2টা সময় আছে, তো 2টা বছর আছে, কয়েকটা মাস দেওয়া আছে, তো সেই 2টা বছরের 2টা মাসে প্রফিট তুমি বের করছো, রিয়েলাইজ করছো। এখন ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এমনি তো তুমি টোটাল প্রফিট বের করলে তোমার টেনশন ছিল না, কিন্তু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যিনি স্পেকুলেটর তিনি যখনকার প্রফিট হয় তখন তার উপর ট্যাক্স দিয়ে দেয়, আর যিনি হেজার তিনি টোটাল প্রফিটের উপর ট্যাক্স দেন। এই জন্য তো আমি আলাদা আলাদা করে 2টা সময়ে প্রফিট বের করলাম। একটা 2009 এর প্রফিট বের হয়েছে আর একটা 2010 এর প্রফিট বের হয়েছে, ঠিক না? এই যে মার্চ আমার আমি এই সিদ্ধান্ত নিয়েছি চুক্তিতে গেছিলাম কবে? 2009 না সেপ্টেম্বরে? 2009 সেপ্টেম্বরে চুক্তিতে গেছিলাম আর বলছিল চুক্তিটা শেষ হবে হলো মে মাসের 2010-এ, কিন্তু আলটিমেটলি ক্লোজ আউট মে পর্যন্ত যায় নাই, মার্চে ক্লোজ আউট হয়ে গেছে, মার্চে চুক্তিটা শেষ হয়ে গেছে। তাহলে টোটাল প্রফিট যখন আমি ক্যালকুলেট করব তখন ওই সেপ্টেম্বর 2009 থেকে মার্চ 2010 পর্যন্ত বের করবো, এটা টোটাল প্রফিট হবে। কিন্তু এর মাঝখানে আবার আর একটা সময়ে দাম কম ছিল নাকি বাড়ছিল একটা কিছু হয়েছিল, সেটা কবে শোনে, সেটা হলো তোমার 2009 ডিসেম্বরে। 2009 ডিসেম্বরে আবার দাম 69.10 হয়েছিল, তখন আমরা ওখানে আবার একটা গেইন করছিলাম। তাহলে 2009 এর সেপ্টেম্বর থেকে 2009 এর ডিসেম্বর পর্যন্ত একটা প্রফিট বের করব, আর 2009 এর ডিসেম্বর থেকে 2010 এর মার্চ পর্যন্ত আর একটা প্রফিট বের করব। আর 2টা প্রফিটের যোগফল হবে 2009 এর সেপ্টেম্বর থেকে মার্চের 2010 পর্যন্ত টোটাল টাইমের মধ্যে সেই প্রফিটটা হবে। তাহলে 2টা সময়ের প্রফিটের যোগফলটা টোটাল সময়ের যে প্রফিট সেটা সমান হবে। এইটা পরবর্তীতে আমি 2টা সময়ের প্রফিটটা বের করলাম, একটা হলো ডিসেম্বরের 2009 ডিসেম্বরে, আর একটা বের করলাম মার্চ 2009 থেকে ডিসেম্বর থেকে শুরু করে 2010 এর মার্চ পর্যন্ত। তখন যে 2টা প্রফিট বের করলাম এই 2টা প্রফিটের জন্য আলাদা আলাদা ট্যাক্স দিতে হবে। কারে? এই স্পেকুলেটরকে। আর হেজার কি করবেন, কি হেজার ওই সমস্ত ঝামেলা বাদ যাবেন না, তিনি করবেন কি 2009 এর সেপ্টেম্বর যে প্রফিটটা তার হয়েছে ওই প্রফিটের উপর সে ট্যাক্স দিয়ে দিবে। আর কোনটা যাবে না? তাহলে আগামী ক্লাসে যদি কোনো ঝামেলা না থাকে নতুন অধ্যায় চলে যাব। তোমাদের স্যার আপনি যে 8টা অঙ্ক দিয়েছিলেন ওগুলোই কি প্র্যাকটিস করব নাকি সবগুলো করব? এগুলোই করো, যা দিচ্ছি এগুলো করো, ইনশাআল্লাহ কমন হবে। আচ্ছা স্যার। তাহলে আমরা আগামীকাল তোমাদের পড়াতে লাগছিলাম হলো ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওইটার আমরা নতুন একটা অধ্যায় যাব, কারণ ওইটা একটা অধ্যায় আমরা শেষ করছি।
আর ইয়েদের সাবিবদের ব্যাচ, ফরহাদদের ব্যাচে আমরা ইয়ে করবো, ফিনান্সিয়াল ডেরিভেটিভস এরই নতুন একটা অধ্যায় করবো। আর ঠিক আছে স্যার। সাবিবদের ব্যাচে আমরা সাবিবদের ব্যাচ প্রতিদিনই থাকবে, কারণ তারা অনেক পিছিয়ে আছে, তার এই জন্য তারা তারা ওই প্রতিদিন সকাল 7টায় থাকবে। আর ওরা ওদের সাথে ওরা তো মোটামুটি আগাইছে, এই জন্য ওদের এখন আপাতত লাগতেছে না। যখন লাগবে তখন ওদের ওকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।